আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে হাড় ভাঙ্গার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। দেখুন, এতদিন আমরা যেটা জানতাম কি যে যদি হাত ভাঙে বা পা ভাঙে বা কোনো হাড় বা বোন ফ্র্যাকচার হয়, তাহলে সেটা কি করা হয়, দেখতাম যে সেটা হয়তো বা প্লাস্টার করা হচ্ছে, না হলে অপারেশন সার্জারি। ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন যেটা করাচ্ছি, তাইনের যে পেশেন্ট, ওনার হাঁটুর যে বাটি পেটেলা, এটা এটা ফ্র্যাকচার হয়ে গেছে। ওই ট্রিটমেন্টটা আমরা দেখাচ্ছি এবং উনি কত দ্রুত সুস্থ হচ্ছেন সেটা, মানে আমাকে তো ট্রিটমেন্ট করলে হবে না, এটা রেজাল্ট দেখাতে হবে। তো সে রেজাল্টও আপনাদের সামনে। ওকে, এটা উনি বাজারে যেখানে কাজ করতেন আর কি, তো কেউ অনিচ্ছাকৃতভাবে ওনাকে ধাক্কা দিয়েছিল। ধাক্কা দেওয়াতে পড়ার জন্য, ইটের মধ্যে পড়ার জন্য আপনার হাঁটু পেটালাটা, এটা এই বাটিটা ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচার হয়ে মানে একদম কমপ্লিট, সম্পূর্ণভাবে ভেঙে 2-3 টুকরো হয়ে গেছে, এক্সরেতে যেটা দেখা যাচ্ছে। ওকে, এখন ওনাকে আমরা সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করছি। দেখুন, আয়ুর্বেদিকে এমন এমন কিছু ম্যাজিক্যাল হার্বস বা ভেষজ রয়েছে যেগুলো হাড় ভাঙ্গা বা হাড়কে জোড়া লাগানোর জন্য, মানে ভাঙ্গা হাড় জোড়া লাগানোর জন্য খুবই কার্যকারী হয়। কারণ আয়ুর্বেদ যে মেডিকেল সায়েন্স, এটা প্রায় 5,000 বছর পুরানো। 5,000 বছর আগে যখন মানুষের হাড় ভাঙতো, আরও বেশি মানুষ কষ্ট করে জীবনযাপন করতো, ঠিক আছে, তখন কী হতো, তখন এই পদ্ধতিতে মানে হাড়কে জোড়া লাগানো হতো। ওকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি এই পেশেন্টটাকে। ওকে, কিছু আয়ুর্বেদিক ম্যাজিক্যাল ভেষজ রয়েছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম রয়েছে, যা আপনার ভাঙ্গা হাড়কে জোড়া লাগাতে খুব কার্যকারী ভূমিকা পালন করে। যেমন হাড়জোড়কে বলা হয় হাড় জোড়াকারী। এছাড়াও কিছু আয়ুর্বেদিক মেডিসিন বা হার্বস বা ভেষজ রয়েছে যেগুলি কিন্তু আপনার হাড় ভাঙ্গা বা হাড়ের ক্যালসিফিকেশনের জন্য, ভাঙ্গা হাড়কে জোড়ানোর জন্য খুবই কার্যকারী। যেমন মেডিসিনের মধ্যে রয়েছে লাক্ষাদি কুকুর, গন্ধক তৈলম ক্যাপসুল, গুরুচি, অশ্বগন্ধা। এগুলি কিন্তু প্রতিটা আপনার হাড় ভাঙ্গা বা যদি হাড় ভাঙ্গে কমপ্লিটলি মানে একদম পুরোপুরি যদি ভেঙে যায়, যেমন ওনার একদম পুরোপুরি ভেঙে গেছে, কিংবা যদি চির ধরে, যেটাকে আমরা টিয়ার বলি, যে বোন টিয়ার হয়ে আছে, ওই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। তো এখানে আমরা পেশেন্টকে সাধারণত যেভাবে দেখতে পাচ্ছেন, এটা একটা আয়ুর্বেদিক মেডিসিন। এই মেডিসিনের মাধ্যমে আমরা ওনাকে প্রলেপ দিচ্ছি, কারণ এটা যখন করা হবে, দেখুন ওনাকে আমি 3টা বান দিয়েছি, 3বার ব্যান্ডেজ করেছি, আজকে 4বার হচ্ছে। তাই নিয়ে একবার প্রথম যখন আমরা ওনাকে বেঁধেছিলাম তখন উনি ভেবেছেন ভালো হয়ে গেছেন, এতটা এফেক্টিভ ছিল। উনি আবার বাজারে গিয়ে কাজ করতে গেলেন, তখন আবার এটা একটু লেগেছে বলতে একটু নড়ে গেছিলো। তো ওনাকে আমরা ভালো করে বুঝিয়েছি যে ট্রিটমেন্ট চলাকালীন যেন উনি বিশ্রামে থাকেন। ওকে, বেশি না, আপনার হাড়টা জোড়া লাগতে যেহেতু আমাদের পুরা বডির ভার নিতে হচ্ছে হাঁটু, তাহলে ওনাকে 1.5 থেকে 3 মাস একটু সাবধানে কাজ করতে হবে। কাজ করতে পারবেন মোটামুটি, কিন্তু সাবধানে, যাতে এটার উপরে কোনো প্রেশার না পড়ে হাঁটুর উপরে। ওকে, তো আমরা ওনাকে আজকে 4বার ওনার যে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করছি এবং সঙ্গে কিছু ওরাল মেডিসিন দিচ্ছি, যাতে করে ওনার ক্যালসিফিকেশন দ্রুত হয় এবং আপনার হাড়টা জোড়া লেগে যায়। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস বা একটা কোশ্চেন আসতে পারে সবার ক্ষেত্রে, যে কতদিন সময় লাগতে পারে। দেখুন, একটা হাড় ভাঙ্গার পরে, সেটা আপনার হাঁটুরে যে মালা, যেটা পেটালা, এটা হোক বা আপনার এমনি হাড় হোক, ঠিক আছে, যে টিবিয়া বা ফিমার যে হোক না কেন, বা হাতের হাড় হোক না কেন, ঠিক আছে, বা যে কোনো হাড়, ওটার কোন হাড়টা ভেঙেছে এবং রোগীর বয়স কী, রোগীর শারীরিক অবস্থা কেমন, রোগীর শারীরিক বল কেমন, সেটার উপর নির্ভর করে। জেনারেলি যেটা দেখা যাচ্ছে, 1.5 থেকে 3 মাসের মধ্যে আপনার হাড় জোড়া লেগে যায়। তবে যাদের বয়স 60-এর ঊর্ধ্ব, যাদের ক্যালসিফিকেশন আসতে হয়, ধীরগতিতে হয়, তাদের কিন্তু
6 মাস থেকে 1 বছর সময়ও লাগতে পারে, এবং সেটা সম্পূর্ণরূপে ভাঙ্গার প্রকৃতির হিসাবে নির্ভর করবে, মানে কোথায় ভেঙেছে, কোথায় ভেঙেছে সেটার উপরে নির্ভর করবে। যেমন আপনার শার্টের উদ্দের সাধারণত নেক অফ আপনার ফিমার এই জায়গাটা ভেঙে যায়, ঠিক আছে। তো এখানে ব্যান্ডেজ করা খুব কঠিন এবং বয়স একটা ফ্যাক্টর কাজ করে। ওকে, সো যাদের বয়স কম এবং যাদের শারীরিক বল বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি আমাদের মেডিসিন কাজ করবে এবং দ্রুত হাড় জোড়া লেগে যাবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি ওনাকে আমি মাত্র 4টা ব্যান্ডেজ করেছি। ব্যান্ডেজ করার পর উনি নিজের পায়ে হাঁটছেন এবং কোনো লাঠি, কোনো আপনার সাপোর্ট ছাড়া। ওকে, এভাবে সাধারণত আমরা হাঁটু ব্যথার ট্রিটমেন্ট করি, কারণ হাঁটু ব্যথা বা ভাঙ্গার ট্রিটমেন্ট করে। জিনিসটা আমি এই জন্য দেখাচ্ছি, কারণ অনেকে, আমি যেটাই বললাম যে আমরা যেটা জানতাম আর কি, যে ভাঙলে মানে কি প্লাস্টার করো আর না হলে অপারেশন করো। তো ওনাকে অপারেশন করতে বলা হয়েছিল। উনি মোটামুটি গরিব মানুষে, উনি ওনার জমি বিক্রি করে, মানে স্থির করে নিয়েছেন অপারেশন করার জন্য। সো তারপর আমাদের এখানে এসেছেন। কিন্তু ওনার ভাগ্য ভালো যে এত বেশি টাকা খরচ হয়নি, কারণ এই মেডিসিনটা আমি ওনাকে নিজের থেকেই দিচ্ছি। যেহেতু উনি আমার হসপিটালে এসেছেন, সো আমি আমার নিজের ক্লিনিক থেকে ওনাকে, গরিব মানুষ, হেল্প করার চেষ্টা করছি যতটা পারি। উনি এখন আপনাদেরকে হেঁটে দেখাবেন, কোন রকম সাপোর্ট ছাড়া একটা হাঁটুর পেটেলা বা মালা, যেটাকে আমরা বলি বাটি ভাঙ্গা পেশেন্ট কি করে হাঁটছে দেখুন। হাঁটুন হাঁটুন হাঁটুন, হেঁটে দেখান। ল্যাংড়াতেছে? আর একটু দূরে যান, দূর থেকে হেঁটে আসুন। এই তো দেখি। ঠিক আছে, ওকে।